এ যেন প্রকৃতির এক চরম প্রতিশোধ। বিশ্ব দেখল মহান আল্লাহর গজবের একটি ছোট্ট উদাহরণ। গাজা পোড়াতে চেয়েছিল যারা, তারাই এখন মহান আল্লাহর হুকুমে পুড়ে ছাই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলাস শহরে দাবানলের আগুনে জ্বলছে সবকিছু। চারপাশে সাইরেনের শব্দ, ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন আকাশে ছুটে বেড়াচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। দিক বেদিক ছুটে বেড়াচ্ছেন লোকজন, সবার মুখে অজানা এক আতঙ্কের ছাপ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে শহরটি। গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সাহায্য করা দেশটি আজ নিজেরাই পুড়ছে দাবানলের লেলিহান শিখায়। ইতিমধ্যেই দেশটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। জানা যায়, গাজা ধ্বংসে ইসরায়েলকে এক বছরে $2200 কোটি সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে $5000 কোটি। ইতিহাসের পাতায় চোখ দিলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের আজকের এই চিত্র এক বছর ধরে প্রতিনিয়তই দেখা মিলছে গাজায়। আর এই চিত্র ফুটিয়ে তোলার জন্য ইসরায়েলকে যেন সব সময় সহযোগিতা দিয়ে গেছে দেশটি। গাজা আগ্রাসন শুরুর পর থেকেই গত এক বছরে ইসরায়েলকে $2200 কোটি সামরিক সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, 2024 সালের মাঝামাঝি অবধি যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50,000 টন অস্ত্র, গোলাবারুদ সহ বিভিন্ন বিস্ফোরক পাঠানো হয় ইসরায়েলকে। সেই সাথে জো বাইডেন ক্ষমতাচ্যুত হওয়ার আগে ইসরায়েলকে $800 সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে। আর এখন এই সময়ে জো বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র আগুনে দাউ দাউ করে জ্বলছে। গাজার লাখ লাখ মানুষ যখন সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, তখনই যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ ছুটে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে। এদিকে ফিলিস্তিন সমর্থকরা বলছেন, গাজাবাসীর চিৎকার মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আর তারই শাস্তিস্বরূপ যুক্তরাষ্ট্রবাসীরা দাবানলের ভয়াবহ আগুনের শিকার হয়েছে।